সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বরিশাল থেকে। আমি সৈয়দ মেহেদী হাসান। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর কীর্তনখোলা আ নদীর তীরে ৩০ গোডাউন এলাকায়। যে পন্টুনটিতে দাঁড়িয়ে রয়েছি, এই পন্টুন থেকেই কিছুক্ষণ আগে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার মাহছুদ ছেড়ে গিয়েছে ঢাকার উদ্দেশ্যে। এই জাহাজটি কিন্তু গতকালকে এসেছিল বরিশালে এবং এই জাহাজটি একটার সময় এই যে রুটটি ঢাকা, বরিশাল, খুলনা হয়ে কলকাতা পর্যন্ত যে রুটটি, সেই রুটের একটি নিয়মিত যাত্রী পরিবহন করত। তবে সেটি যাত্রী সংকটের কারণে ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বন্ধ হয়ে গিয়েছিল। তবে বর্তমান সরকার সেই জাহাজটিকে আবারও চালু করেছে। তবে এই নবযাত্রায় যে শুরু হয়েছে মাহছুদের যাত্রা, সেটি কিন্তু আগের মতো যাত্রীবাহী নয়। তবে এবার হেরিটেজ হিসেবে ঐতিহ্যগত দিক থেকে এবং পর্যটকবাহী জাহাজ হিসেবেই কিন্তু মাহছুদকে পুনরায় জীবন দেয়া হয়েছে। আমরা আ এই আ এসে যেমনটি দেখেছি যে এই মাহছুদকে ঘিরে কিন্তু দক্ষিণাঞ্চলবাসীর মাঝে এক ধরনের আবেগ অনুভূতি কাজ করছে। সকাল থেকেই কিন্তু দেখেছি অনেক মানুষকে এই জাহাজটিকে দেখতে এসেছেন তারা এক নজর। যেহেতু এটি একটি ইতিহাসের অংশ, প্রায় ১০০ বছরের পুরনো এই জাহাজটি এবং কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই দক্ষিণাঞ্চলের রুটে কিন্তু চলাচল করেছে। যে কারণে একটি অনেক মানুষের আবেগের অংশ। আমরা সেখানে মাসুদে আসা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে এই জাহাজে চড়ে তাদের শৈশবের যাত্রায় ফিরে গেছেন। সুতরাং এই মাহছুদকে তারা চাইছেন যে নিয়মিত যাত্রার অংশ অ করা হোক। আমরা বিআইডব্লিউটিসির সাথে কথা বলেছি, স্থানীয় প্রশাসনের সাথে যেমনটি কথা বলেছি যে আ এই জাহাজটিকে পুনরায় চালু রাখার জন্য সার্বিক প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন এবং তারা যেমনটি চেষ্টা করেছেন যে সবসময় যেন জাহাজটি চলে। এখন এই পর্যায়ে যাত্রীবাহী না হলেও এটি যেন পর্যায়ক্রমে আরো জনপ্রিয় হয় এবং তখন যেন এটি যাত্রীবাহী করা যায় সেই প্রস্তুতিও কিন্তু নেওয়া হয়েছে। আমরা সকালে এসে যেমনটি দেখেছি যে স্থানটিতে আমি রয়েছি তার পাশেই কিন্তু ড্রেজিং এর কাজ শুরু করেছে। অর্থাৎ মাছুদ যেন নোঙর করাতে পারে সেজন্য কিন্তু এখানকার নদীটাকেও পুনরায় খননের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। যেমনটি নৌ উপদেষ্টা আ জানিয়েছিলেন যে নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু মাছুদ চলাচল শুরু করবে। তেমনটি আমরা দেখেছি এবং এই জাহাজটিকে ঘিরে কিন্তু উৎসাহ উদ্দীপনাও বেশ রয়েছে। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু সেটি প্রমাণ করে। মাসুদের যে ইতিহাস এবং ঐতিহ্য তাই সেটিকে ধারণ করেই কিন্তু আবার পুনর্বিন্যাস করা হয়েছে। আমরা দেখেছি এই জাহাজটির ভিতরে বেশ কিছু আ বা স্তরে সাজানো হয়েছে। যার মধ্যে বিভিন্ন সময়ের ঐতিহ্যগত ছবি রয়েছে, বিভিন্ন জায়গার ইতিহাস তুলে ধরা হয়েছে এবং খাবারের মেনুতেও কিন্তু আলাদা, আলাদা ভাগ আনা হয়েছে। ৩ টি স্তরে এখানে যাত্রীরা যাতায়াত করতে পারছেন। ১ম শ্রেণী, ২য় শ্রেণী এবং শোভন শ্রেণী। তবে গতকালকে ৪১ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এসেছিল। এর মধ্যে থেকে ২১ জন যাত্রী আ চাঁদপুরে নামেন এবং বাকি ১৪ জন যাত্রীকে নিয়ে বরিশালে আসেন এবং বরিশাল এই এক রাত থেকে আজকে সকালে আরো নতুন করে নতুন ৬ জন যাত্রী নিয়ে কিন্তু এই জাহাজটি ঢাকার উদ্দেশ্যে আবার ছেড়ে গেছে। আ তো এই জাহাজটিকে যেন নিয়মিত করা হয় সেই প্রত্যাশা কিন্তু এই অঞ্চলের মানুষের। কারণ এই যে মাহছুদের ঐতিহ্য যাত্রা, সেই যাত্রা, সেই আবেগ, সেই অনুভূতিটাকে দক্ষিণাঞ্চলের মানুষ পুনরায় এই যাত্রার মধ্য থেকে অনুভব করতে চাইছে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।